দাদা, এটা কি করলে তুমি? মামনি, এইসব কি? আমরা দুজন বিয়ে করে নিয়েছি, আর এতে কারুর কোনো সমস্যা হওয়া উচিত নয়। ঋতু, তোর মা তোর জন্য কত কিছু করেছে। At least you should think about her. দাদা, তুমি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আরে লোকে কি ভাববে? তোমার একটুও লজ্জা পেল না দাদা? আর মামনি, তুমি এত বড় বোকামো কি করে করতে পারলে? কেন করলে এসব? আর সেই দিন যখন জিজ্ঞাসা করছিলাম যে দাদা বিয়ে করে নাও, তখন তো তুমি বললে যে না, তুমি বিয়ে করতেই চাও না, বৌদির জায়গা নাকি কেউ নিতেই পারবে না। এখন বৌদির প্রেম কোথায় গেল? বৌদিকে ভুলে গেলে তুমি? আর দাদা, তোমায় যদি বিয়ে করতেই হতো তাহলে আমারই শাশুড়িকে পেলে তুমি। সঞ্জয়, একবার ভেবে দেখ, আমরা সবাই একসাথে থাকবো একটা ঘরে, আমরা ভীষণ আনন্দে থাকবো। ঋতু, তোকে তোর মাকে নিয়ে চিন্তাও করতে হবে না। আরে চুপ করো দাদা, দেখো এখনো কিচ্ছু হয়নি। শাশুড়ি মা, কালকে সকালে আপনি আপনার গ্রাম বারেলি যাবেন, আর দাদা কাল সকাল থেকে তুমি তোমার অফিস। দেখো, কেউ কিচ্ছু জানতে পারবে না, কিচ্ছু না। সঞ্জয়, সুরভি কোথাও যাবে না, এখন থেকে এই বাড়ি ওরও। আমরা দুজনে বিয়ে করেছি, আমাদের কেউ আলাদা করতে পারবে না, আমরা একসাথেই থাকবো, তাতে আমাদের সম্পর্কটাকে কেউ মেনে নিক বা না নিক। তাহলে ঠিক আছে, আজকের পর থেকে এই ঘরে আমি আর এক মুহূর্ত থাকবো না। তুই বড় হয়েছিস, তুই যা ভালো বুঝিস। ঠিক আছে দাদা, তোমাদের দুজনের বিয়ের অভিনন্দন। সঞ্জয়, সঞ্জয়, সঞ্জয়। ঋতু, তুমিও নিজের ব্যাগ প্যাক করো আর চলো এখান থেকে। আমরা এই ঘরে আর এক মুহূর্ত থাকবো না। সঞ্জয়, আমি জানি তোমার এখন খুব রাগ হচ্ছে, কিন্তু একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো, এত রাতে আমরা কোথায় যাব? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? নাকি তোমার মায়ের ভালোবাসায় তুমি অন্ধ হয়ে গেছো? তুমি যদি এই ঘরে থাকতে চাও না, তাহলে তুমি থাকো, আমি এখানে থাকতে পারবো না। আমিও থাকতে চাই না এখানে, কিন্তু আমি শুধু এইটুকু বলছি যে এত রাতে আমরা কোথায় যাব? এক দুদিনে থাকার ব্যবস্থা করে নিচ্ছি, তারপর চলে যাব। আর এমনিতেও সারাদিন তো আমরা অফিসেই থাকি না। এটা কি করলে তুমি দাদা? তুমি এটা করতে পারো ভাবিনি কখনো। তুমি এতটা নিচে নামবে স্বপ্নেও ভাবিনি। আমিও কোনোদিন ভাবিনি সঞ্জয় যে আমার মামনি এরকমটা করবে। সঞ্জয়, ঋতু, চলে আসো, ব্রেকফাস্ট করে নাও। বাবু, ব্রেকফাস্ট। ঋতু, চলো। কয়েকটা দিন রাগ করে থাকবে, কিছু মনে করো না, সব ঠিক হয়ে যাবে। চলো আমরা বাইরে থেকে কিছু খাবার আনিয়ে নিই। তুমি যদি না খাও তাহলে আমিও কিন্তু খাবো না। এমনিতে আমার পিৎজা খাবার খুব ইচ্ছে হচ্ছে। এই নাও, তুমি অর্ডার করো। আচ্ছা, আপনি আপনার ইন্টারনেট ব্যাংকিং এর পাসওয়ার্ড তো দিন। 2232। এই নাও, দুধ খাও। আচ্ছা শোনো, কালকে সানডে, কাল সকাল হতেই আমরা এই ঘরটা ছেড়ে দেবো। আর তুমি তোমার কাপড় জামা প্যাক করে নিয়েছো তো? হ্যাঁ, প্যাক করে নিয়েছি। ঠিক আছে, নাও, এবার দুধ খেয়ে নাও। এখন ভাল লাগছে না, প্লিজ। তোমায় আমার দিব্যি। প্লিজ জেদ করো না প্লিজ। ঋতু, তুমি এই দিব্যি টিব্বি দিও না তো, প্লিজ। ব্যাস হয়ে গেছে। পুরোটা খাও। কি করছোটা কি ঋতু?
বিজয়, দুধ খেয়ে নিন। ওখানে রেখে দাও, পরে খেয়ে নেবো। দুধ খেয়ে নাও না, আজকে রাতে আপনার এটা খুব প্রয়োজন হবে। কি ব্যাপার, আজকে তো একদম মুডে রয়েছে দেখছি। হ্যাঁ, আজকে আমি খুব মুডে আছি। ঋতু, 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 কি দাদা, কখন থেকে ঘন্টি বাজাচ্ছি? আধ ঘন্টা হয়ে গেল। এরম ভাবে কেউ শোয় নাকি? কালকেও আমি এরম ভাবে চলে গেছি। গতকাল কখন এসেছিলে? সাহেব, কালকেও এরকম আধ ঘন্টা দাঁড়িয়ে চলে গেছি। এই দেখুন, কালকে দুধ আর খবরের কাগজ এইভাবেই পড়ে আছে। আজকে কোন দিন? আজ তো মঙ্গলবার। মঙ্গলবার? মঙ্গলবার কি করে হতে পারে? গতকাল সানডে ছিল, আজকে মানডে হবে। কি সাহেব, কাল সোমবার, আজকে মঙ্গলবার, আপনি দেখে নিন না। মঙ্গলবার মানে আমি দুদিন ধরে ঘুমাচ্ছি। দাদা, 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 হ্যাঁ, এটা কি হয়ে গেল? দাদা, দাদা, দাদা ওঠো, দাদা, 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 দাদা ওঠো। না না, দাদা, দাদা ওঠো, দাদা তুমি চোখ খোলো, দাদা, 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 দাদা তুমি চোখ খুলছো না কেন? দাদা, দাদা, দাদা। হ্যালো, পুলিশ? ওষুধ মিশিয়ে দিয়েছি, 2-3 দিনের আগে ওরা উঠবে না। সেটা তো ঠিক আছে, কিন্তু ব্যাংকিং পাসওয়ার্ড আর পিন পেয়েছো? হ্যাঁ, সব পেয়ে গেছি। তুই নিয়ে নিয়েছিস? হ্যাঁ মামনি। এটা কি করছো? এক্সট্রা পিলস কেন দিচ্ছ তুমি? আর যদি মরে টরে যায় তাহলে? সেফার সাইডের জন্য। যদি বাই চান্স অর্ধেক দুধ খায় তো 2-3 দিনেও জ্ঞানে আসবে না। দেরি করো না, যাও গিয়ে দুধ খাইয়ে আসো।
মামনি, মামনি দেখো, এই দেখো, তোমারটা তো মরে গেছে। আরে ছাড় না, যার মরার মরে গেছে। প্রত্যেক টাকায় টাকায় লেখা আছে চোরের নাম। সেটা তো ঠিক আছে, কিন্তু আমি আমারটার ব্যাপারে ভাবছি। জানি না কোন অবস্থায় হবে, বেচারা শকেই হবে এখন অবধি। বলে যে অন্যের উপরে প্রয়োজনের অতিরিক্ত বিশ্বাস করা কখনো বিপদ আনে। এটাই হয়েছিল বিজয় আর সঞ্জয়ের সাথে। যখন ঋতু আর তার মা সুরভি দুজন ভাইয়ের চোখে পট্টি পরিয়ে ওদের একেবারে অজান্তে ওদের সমস্ত টাকা আর গয়না নিয়ে পালিয়ে যায়। ভালোবাসার মানুষরা তাদের ভালোবাসা পাওয়ার জন্য নিজের প্রিয় আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক খারাপ করতেও একটু সংকোচ করে না। বিজয় সঞ্জয়ের সাথে এত বড় ধোঁকা কখনোই হতো না যদি দুই ভাইয়ের একে অপরের প্রতি বিশ্বাস অটুট থাকত। কিন্তু দুজনেই নিজেদের ভালোবাসা এতটাই মশগুল ছিল যে ঋতু আর সুরভির ষড়যন্ত্রকে তারা বুঝতেও পারেনি। আজকের এপিসোড আমাদের এটা ভাবতে বাধ্য করায় যে পতি পত্নীর অমূল্য আর পবিত্র সম্পর্কের ভ্যালু টাকার ভ্যালুর সামনে কি কিছুই নয়। সম্পর্কের এই দিকটাকেও আমাদের খুব ভালোভাবে বোঝার অত্যন্ত প্রয়োজন। আমি উজ্জ্বল চোপড়া এখন বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবার দেখা হবে গুনহার একটা নতুন এপিসোড নিয়ে। ততদিন নিজের খেয়াল রাখুন। নমস্কার।